হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করেছি সবগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আমি ঘুম থেকে উঠে সকালে প্রথমে এক গ্লাস কুসুম গরম পানি খেয়েছি। তারপরে রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি আলু ভাজি করব। আলু ভাজিটা আমার বাসার সবাই পছন্দ করে। আমি প্রথমে আলুটাকে ভালোভাবে কেটে একদম কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর সামান্য একটু তেল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো কষালেই হয়ে যাবে। এই দেখেন প্রায় আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে আমি ভালোভাবে আবার কষিয়ে নেব। এই আলু ভাজিটা কিন্তু রুটি বলেন, পরোটা বলেন, ভাত বলেন সব কিছু দিয়েই অনেক মজা লাগে। এখন আলুটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কিন্তু আমি পানি দেব না, কেননা আলুটা যে ধুয়েছি তার থেকে যে পানিটা বের হয়েছে তাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হতে কিন্তু তেমন একটা দেরি লাগে না। এখন আমি আলু ভাজিটা আরও 10 মিনিটের মতো রান্না করব। হালকা একটু পানি আছে, এই পানিটা টেনে গেলেই আমি উঠিয়ে ফেলব। এই যে দেখেন পানিটা টেনে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমি আলু ভাজিটাকে উঠিয়ে ফেলব। আলু ভাজিটা উঠিয়ে এখন আমি এখানে ডিম পোস্ট করে নেব। আজকে আমি সবার জন্যই ডিম পোস্ট করব, আজকে আর ভাজি করব না। আজকে ছোটো মেয়ে খাবে না, সেজন্য 3টা ডিম পোস্ট করেছি। ও আজকে খিচুড়ি খাবে, ওর জন্য খিচুড়ি গরম করে দিয়েছি আর সবাইকে নাস্তা দিয়ে এখন আমি নাস্তা করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি একটু আলু ভাজি আর নিব একটা ডিম পোচ আর একটা পরোটা নেব। আমি একটা পরোটাই খাই, আমি একটা পরোটার বেশি খাই না, কেননা সবাই বলে আমি নাকি একটু মোটা হয়ে গেছি। যাই হোক, এখন আমি নাস্তাটা শেষ করে তারপর আমি চলে যাব রান্নাঘরে। আজকে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন আমার নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। দেশের যে পরিস্থিতি, মন মানসিকতা একদমই ভালো না, ভিডিও করতেও ভালো লাগতেছে না, তারপরও ছাড়তে হবে, করার কিছুই নাই। খাওয়াটা শেষ করে এখন আমি চলে গেলাম রান্নাঘরে। আজকে 5টা মুরগি এনেছে, 4টা হলো সোনালি মুরগি আর একটা হলো ব্রয়লার মুরগি। আমি একটা মুরগি সোনালি মুরগি কেটে নিয়েছি আর ব্রয়লার মুরগি আর 3টা মুরগি প্যাকেট করে রেখে দিয়েছি। এই যে সোনালি মুরগিটা আমি কেটে নিয়েছি। আর রান্না করব করলা ভাজি করব আর করব কাঁচা কলা চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। এখন সব কাটাকাটি করে আমি ফিরে আসতেছি। এই যে দেখেন আমার কাটাকাটি শেষ হয়ে গেছে। আমি সব কাটাকাটি দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তখন আপনারা দেখতে বিরক্ত বোধ করবেন, সেজন্য আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখন আমার সব রেডি, এখন আমি রান্না করতে চলে যাব। আমি প্রথমে রান্না করব মুরগির মাংস, সেজন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এখন দিয়ে দেব রসুন পেস্ট, তারপরে মশলাটাকে একটু সামান্য কষিয়ে নিব। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সব মশলা আমি দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে একটু সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো মশলাটা কষালেই হয়ে যাবে। সোনালি মুরগিটা এভাবে একটু ঝাল বেশি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমি এখানে গোটা গরম মশলা দিব না, সেজন্য আমি একটু রাঁধুনির গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন মশলাটা আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে।
এখন আমি মাংসটা দিয়ে দেব, সাথে দিয়েছি 2টা আলু। এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কিন্তু যত কষাবেন ততই বেশি মজা লাগে। আমি ঢাকনা দিয়ে দিয়ে তারপর 5 থেকে 10 মিনিটের মতো ওইভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো। পানিটা ফুটে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো মাংসটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। এই যে দেখেন আমার রান্নাটা প্রায় শেষ। আর এক চুলায় আমি বসিয়ে দিয়েছি করলা ভাজি। এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি এখানে করলা দিয়ে দেব। এই যে এখন আমি করলাটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি কম আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। এবার আমার মুরগিটাও হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। এই যে দেখেন করলা ভাজিটাও আমার হয়ে গেছে। এখন আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও প্রায় হয়ে গেছে, কাঁচা কলাটাও প্রায় হয়ে গেছে। দেখেন কাঁচা কলার কালারটা কত সুন্দর হয়েছে। এখন সবগুলো তরকারি আমি বেড়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। এখন ছোট মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ওকে খাওয়াবো আর সাথে সাথে আমিও খাবো, আমারও অনেক ক্ষুধা লেগেছে। ওর মুখে যেন কি হয়েছে ব্যথা, সেজন্য ও ভালোভাবে খেতে পারে না। সেজন্য আমি এখানে গোলা গোলা করে দিচ্ছি, ও নিয়ে খাবে। এখানে আমি করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি। আজকে আমার এই ছোট্ট ব্লগটি এবং রান্নাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।